আসসালামু আলাইকুম বন্ধুরা। কে এই দাজ্জাল? দাজ্জালের সঙ্গে ইহুদিদের সম্পর্ক কি? দুনিয়াতে কখন আসবে এই দাজ্জাল? কেন ইহুদিরা একে দুনিয়াতে নিয়ে আসতে চায়? আর এর জন্য কেন ইহুদিরা আকসা মসজিদ ধ্বংস করে এটিকে তাদের সোলেইমানি মন্দিরে পরিণত করতে চায়? বন্ধুগণ, এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর আজকের ভিডিওতে সহজেই পাওয়া যাবে। তাই এগিয়ে যাওয়া যাক। বন্ধুগণ, আপনারা কি জানেন যে বিশ্বে ইমাম মেহেদী রাদিয়াল্লাহু আনহুর আসার সময় খুব কাছাকাছি এবং ইহুদিরা তাদের চূড়ান্ত পরিকল্পনায় জড়িত যে তারা যেকোনোভাবে মুসলিম মসজিদ আকসা ধ্বংস করে তাদের নিজস্ব সোলাইমানি মন্দির নির্মাণ করবে, যার পরে ইহুদিরা হজরত দাউদ আলাইহিস সালামের 2000 বছরের পুরানো সিংহাসন নিয়ে আসবে, যে চেয়ারে তারা তাদের মসিহা দাজ্জালকে বসাবে এবং সারা বিশ্বে শাসন করবে। এই কারণেই আজ ইসরায়েল সমগ্র প্যালেস্টাইনকে নির্মূল করতে ব্যস্ত এবং এই যুদ্ধের মাঝখানে তাদের বিশেষ উদ্দেশ্য মসজিদ আকসা ধ্বংস এবং সোলাইমানির মন্দির নির্মাণ করা। এর পিছনে সমগ্র পরিকল্পনা 1897 সালে ইহুদিদের দ্বারা একটি বর্ণমালা তৈরি করা হয়েছিল এবং আজ তারা তাদের একই পরিকল্পনা সম্পূর্ণ করতে চায়। ইহুদিরা বিশ্বাস করে যে আমাদের মসিহা দাজ্জাল আমাদের মন্দিরকে প্রস্তুত না করা পর্যন্ত তিনি আসবেন না, আর তাকে ছাড়া আমরা বিশ্বকে শাসন করতে পারব না। বন্ধুগণ, 100 বছর আগে যখন হিটলার বেছে বেছে এই ইহুদিদের হত্যা করছিলেন, তখন এই ইসরায়েলিদের মধ্যে কেউ কেউ একটি নৌকায় চড়ে তাতে লিখেছিলেন, হে ফিলিস্তিনি জনগণ, আমাদের শেষ আশা ভঙ্গ করবেন না। বন্ধুরা, সেই সময় যখন প্রায় সব দেশই হিটলারের ভয়ে এই ইসরায়েলীয়দের তাদের দেশে থাকতে দিতে অস্বীকার করেছিল এবং অবশেষে যখন ইহুদিরা প্যালেস্টাইনে এসে পৌঁছেছিল, তখন ফিলিস্তিনি মুসলমানরা তাদের প্রতি করুণা করেছিল এবং তাদের বসবাসের জন্য একটি ছোট এলাকা দিয়েছিল। কিন্তু এর পরে হিন্দুস্তানে ইংরেজরা যা করেছিল, ঠিক তাই করেছিল ইসরায়েলিরাও ফিলিস্তিনে। যে লোকেরা তাদের থাকার জায়গা দিয়েছিল, ইসরায়েলিরা ধীরে ধীরে তাদের সাথেই লড়াইয়ের মাধ্যমে এবং অবৈধভাবে তাদের দেশ দখল করতে শুরু করে। ইংরেজরা যেমন কয়েকশো বছর ধরে সমগ্র ভারত দখল করে কোটি কোটি ভারতীয়দের উপর অত্যাচার চালিয়েছে, তেমনি এই ইহুদিরা 1946 সাল থেকে প্যালেস্টাইন দখলের পাশাপাশি প্যালেস্টাইনের মুসলমানদের উপরও অত্যাচার চালিয়ে আসছে এবং এখনও পর্যন্ত এই লোকেরা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করেছে। বন্ধুগণ, মুসলিম দেশগুলি আজ যেভাবে চুপ করে বসে আছে, কথা বলা ছাড়া আর কিছুই করছে না, তারা দেখছে যে ফিলিস্তিনিদের রক্ত দিনরাত ভেসে যাচ্ছে, কিন্তু তাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না। ভবিষ্যতেও হয়তো একই পরিস্থিতি তৈরি হবে এবং এমনকি ইমাম মেহেদী আনহু এই পৃথিবীতে আসবেন এবং তারপর বিপুল সংখ্যক মুসলমান এই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু যখন ইহুদিদের মসিহা দাজ্জালের সামনে ইমাম মেহেদী আনহুর শক্তি দুর্বল হতে শুরু করবে, তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনবেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বন্দী করবেন, আর এরপর আবারও সারা বিশ্বে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, এই পৃথিবীতে ইমাম মেহেদী আনহুর আসার সময় খুব কাছে এসে গেছে। হাদিস এবং মহান উলেমার উক্তিগুলি যত্ন সহকারে পড়লে দেখা যায় যে কয়েক বছরের মধ্যে ইমাম মেহেদী আনহু এই পৃথিবীতে আসবেন। আজকাল প্যালেস্টাইনের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং ইহুদিরা তাদের মন্দির নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। যদি তারা মন্দির তৈরি করে ফেলে, তাহলে ইহুদিদের দাবি অনুযায়ী দাজ্জাল আসতে বেশি সময় লাগবে না। আর যদি দাজ্জাল বের হয়ে আসে, তবে এর কিছু পরেই ইমাম মেহেদী রাদিয়াল্লাহু আনহু ওয়াসাল্লামও এই বিশ্বের মুসলমানদের সামনে উপস্থিত হবেন। এরপর একটি যুদ্ধ হবে, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা সব জায়গায় মৃতদেহ দেখতে পাবে। একজন মুসলিম বাবার যদি 100 ছেলে থাকে, তাহলে 99 জন ছেলেকে যুদ্ধে হত্যা করা হবে। একজন পুরুষ একা 50 জন মহিলার দেখাশোনা করবে, কারণ প্রতিটি গ্রামের বেশিরভাগ পুরুষ সেই যুদ্ধে শহীদ হবে এবং কেবল মহিলারা বেঁচে থাকবে। 50 জন মহিলার দেখাশোনা করার জন্য কেবল একজন পুরুষ থাকবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, যখন দাজ্জাল বের হবে, তখন আপনাদের সবাইকে খুরাসান থেকে কালো পতাকা বার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মনে রেখো, সেই সময় আমার বংশ থেকে একজন মানুষ জন্ম নেবে যার নাম হবে মুহাম্মদ। তার বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা, এবং তিনি খোরাসান দিক থেকে কালো পতাকা সহ সেনাবাহিনীর সেনাপতি হবেন। আপনারা সবাই তার জন্য অপেক্ষা করুন, সে দাজ্জালের সাথে লড়াই করবে। বন্ধুগণ, এটি ইমাম মেহেদী আনহুর প্রসঙ্গ। ইমাম মেহেদী আনহু যখন দাজ্জালের সামনে লড়াই করবেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম 2 ফেরেশতার কাঁধে হাত রেখে দামেস্কের জামে মসজিদের একটি মিনার থেকে নামবেন এবং তারপর দাজ্জালকে খুঁজে বের করে হত্যা করবেন।
কিন্তু হজরত ঈসা আলাইহিসসালাম তাকে এই মুহূর্তে ইসরায়েলের মাকামি লুদ নামক জায়গায় ধরবেন। তখন হজরত ঈসা আলাইহিসসালাম তার সেনাবাহিনী নিয়ে দাজ্জালের সামনে উপস্থিত হবেন। তারপর দাজ্জালি সেনাবাহিনীর ইহুদিরা তাদের মাসিহা দাজ্জালকে বাঁচানোর জন্য মুসলমানদের সাথে যুদ্ধ শুরু করবে। আর সেই যুদ্ধে অনেক রক্তপাত হবে, কিন্তু অবশেষে সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে। তারপর হজরত ঈসা আলাইহিসসালাম মাকামি লুদ নামের জায়গায় দাজ্জালকে নিজের হাতে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পর সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, দাজ্জাল 40 দিন ধরে এই ভূমির মানুষকে বিভ্রান্ত করবে, অর্থাৎ মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দাজ্জাল শাসন করতে আসবে, তখন তার শাসনের প্রথম একদিন 1 বছরের সমান হবে, তারপর দ্বিতীয় দিন 1 মাসের সমান হবে, তারপর তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে, তারপর সমস্ত দিন স্বাভাবিক দিনের মতো হবে এবং তারপর দাজ্জাল পুরো 40 দিন এই পৃথিবীকে শাসন করবে। এবং যেহেতু দাজ্জাল ইহুদিদের সেনাপতি হবে, তাই ইহুদিরা মুসলমানদের প্রতি অনেক অবিচার করবে। কিন্তু শেষ পর্যন্ত হজরত ঈসা আলাইহিসসালাম এসে দাজ্জালকে হত্যা করবেন। এরপর হজরত ঈসা মুসলমানদের খলিফা হিসেবে বহু বছর ধরে পুরো পৃথিবীকে শাসন করবেন। আর তার সাথে আল্লাহ তাআলার আশীর্বাদ থাকবে। বন্ধুগণ, আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সে সময় খুব বেশি দূরে নয়, কারণ ইমাম মেহেদী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ঈসা ও দাজ্জাল দুনিয়াতে আসার ব্যাপারে যে সব লক্ষণ রয়েছে, সে সব একে একে পূর্ণ হচ্ছে। ইহুদিরা সোলেইমানির মন্দির নির্মাণ এবং তাদের প্রকৃত ঈশ্বর দাজ্জালকে পৃথিবীতে আনার জন্য দিনরাত চেষ্টা করছে। এই কারণেই ইসরায়েল এখন সমগ্র প্যালেস্টাইনকে ধ্বংস করার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করছে। এখন পর্যন্ত গণমাধ্যমের খবর অনুযায়ী গাজা এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে এবং ইহুদিরা পুরো গাজার নিয়ন্ত্রণ দখল করার এবং 1 মাসের মধ্যে 30 লক্ষেরও বেশি মুসলমানকে নির্মূল করার পরিকল্পনা করেছে। বন্ধুগণ, যদি ইসরায়েল এই লক্ষ্যে সফল হয় এবং 57টি মুসলিম দেশই মাসুম ফিলিস্তিনিদের হত্যাকে একটি দর্শনীয় দৃশ্য হিসাবে দেখতে থাকে, তাহলে সেই সময় খুব বেশি দূরে নয় যখন কয়েকদিন পরে আমরা হৃদয় বিদারক খবরও শুনতে পাব যে ইসরায়েল সেখানে মসজিদ আকসা ভেঙে সোলেইমানির মন্দির নির্মাণ শুরু করেছে। আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানদের রক্ষা করুন, আমিন। আর এই মুসলিম দেশগুলোও যেন একটু লজ্জা পায় যে তাদেরও উপলব্ধি করা উচিত যে এই সময়ে মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসাকে কিভাবে অপমান করা হচ্ছে। সুতরাং আমার বন্ধুরা, আমরা আশা করি আজকের ভিডিওতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।